এটাই তো বৃন্দাবন। তাহলে হাত তুললেন না যে? হরি বল। এটাই বৃন্দাবন, যেখানে হয় মধুর কৃষ্ণ নাম হরি নাম, যেখানে কৃষ্ণ কথা হরি কথা হয়, সেখানে কারা আসে? আসে যত গৌর কৃষ্ণ প্রিয় ভক্তগণ। সেই ভক্তের যদি হয় এক মন, এই হচ্ছে জায়গা। এক মন হতে হবে, দুই মন হলে হবে না। হ্যাঁ, কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণ চিন্তায় মনটাকে রাখতে হবে। মন যদি অর্ধেক এই দিকে থাকে আর অর্ধেক বাড়ি থাকে, তাহলে হবে না। যদি হয় এক মন, না হয় আনমন, সেটাই মধুর বৃন্দাবন। তাই গৌর হরি বল। তাহলে এলাম আমরা মধুময় সুধাম বৃন্দাবনে ভগবত কৃপা লাভের জন্য। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র যত যত লীলা করেছেন বাবা, সবই কিন্তু ভক্তের জন্য, আমাদের মতো জীবের জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য। তার সমস্ত লীলাই শুধু আমাদের জন্য। আজ দেখুন, তিনি যে ভক্তকে কৃপা করছেন, উদ্ধার করছেন। ভগবান বললেন, আমি সর্বদাই ভক্তের অধীনে থাকি। অর্থাৎ যে আমাকে ভালোবাসে, যে আমাকে স্মরণ করে, আমি সেই ভক্তের চরণে সদা সর্বদাই দাস হয়ে পড়ে থাকি। অর্থাৎ যে যথামাং প্রপদ্যন্তে তংস্ততৈব ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কি বললেন কথাটা? যে আমাকে যেভাবে ভালোবাসে, আমি সেইভাবে তার মনোবাঞ্ছা পূর্ণ করি। আস্তে কেউ ভালোবাসে বাৎসল্য প্রেমে, বাৎসল্য প্রেমে ভালোবাসে। বাৎসল্য প্রেমে কে ভালোবাসে? মা যশোমতী। তিনি কিন্তু জানে না যে আমার গোপাল ভগবান, পূর্ণ ব্রহ্ম, জানে না। আর ভগবানও তেমন, তার কোলে সন্তান রূপে এমন ভাবে বাৎসল্য প্রেমে বাধা পড়েছে, সে যে নিজে ভগবান সেই জ্ঞানটুকু তার আর নেই। এমন ভাবে সখ্য প্রেমে যারা ভালোবাসে সখাগণ, তারাও কিন্তু কানাইকে ভালোবাসে বন্ধুর মতো। গোবিন্দ তেমন তাদের কাছে সখা অর্থাৎ বন্ধু হয়ে আছে। স্বামী রূপে যারা ভালোবাসে, স্বামী রূপে কে ভালোবাসে? মা। গোবিন্দকে স্বামী রূপে ভালোবাসে কে? মীরাবাই, যিনি স্বামী রূপে গোবিন্দকে ভালোবাসতেন। ঠিক তেমন গোবিন্দ তার কাছে স্বামী রূপে দর্শন দিতেন। অর্থাৎ বাঞ্ছাকল্পতরু ভগবান, তাকে যে যেমন করে ডাকবে তেমন ভাবেই তিনি বাঞ্ছা পূর্ণ করবে। আবার কেউ যদি তাকে প্রভু ভেবে নিজেকে দাস মনে করে, ভগবান নিজের চরণতলে ভক্তকে রাখেন না, ভক্তকে মাথায় করে নিজে ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকেন। তাই গৌর হরি বল। তাই আজ যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, এই যে লালা, এর ঘটনাটা আমরা একটু জানবো। মা, সে কিন্তু আমাদেরই মতো একজন জীব, সাধারণ জীব। আজ কিভাবে গোবিন্দের চরণ লাভ করলো, কিভাবে তার কৃপা পেল, দেখুন। ভক্ত কাকে বলে আমরা লীলা থেকে জানব, এবং ত্যাগী যে শ্রেষ্ঠ সেটা প্রমাণ দিলেন এই লালা বাবু। তিনি মুর্শিদাবাদ জেলায়, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, বেশি দূরে নয়, আমাদের সকলেরই জানা। সেই মুর্শিদাবাদের কান্দির যিনি জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, তার আরেকটি ভাই ছিল যার নাম রাধা গোবিন্দ সিংহ। কিন্তু ভাইয়ের কোনো পুত্র ছিল না, সন্তানই ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র, প্রাণ কৃষ্ণ সিংহ, এই প্রাণ কৃষ্ণ সিংহের পুত্রের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। অর্থাৎ যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ মানে প্রাণ কৃষ্ণের পুত্র, ঠাকুর দাদা মানে গঙ্গা গোবিন্দ সিংহ ভালোবেসে ওই কৃষ্ণচন্দ্র সিংহের নাম দিয়েছিলেন লালা। ছেলে আমার একটু একটু করে বড় হচ্ছে, মস্ত বড় জমিদার প্রাণ কৃষ্ণ সিংহ। দেখতে দেখতে ছেলের বয়স হলো 12 বছর। হরিব। 12 বছর যখন তার বয়স, একদিন তিনি ওই জমিদারের কাচারি বারান্দায় বসে আছে। হঠাৎ তারই পিতার এই জমিদারির সদর যে দরজা, সদর দরজার সামনে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন কিছু সাহায্যের জন্য। এবার যতবার সেই ব্রাহ্মণ
ওই দাড়ির কাছে হাত বাড়িয়ে সাহায্য চাইছেন, দাড়ি ততবার তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। এবার ছোট্ট ছেলে 12 বছরের লালা, সে কাচারি বারান্দায় বসে বসে দাড়ির এই কাজ দেখে জিজ্ঞাসা করছে, দাড়ি, ও দাড়ি, তুমি বারবার ওই ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি হয়েছে? উনি কি বলছেন? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কন্যাদায়গ্রস্ত উনি। কিন্তু বাবু, আপনার পিতার এই জমিদারির আদেশ আছে। কি আদেশ? যে আমার এই জমিদারি মহল থেকে কোনোদিন কিছু কাউকে সাহায্য করা যাবে না। তাই আমি ওনাকে বারবার তাড়িয়ে দিচ্ছি, কিছুতেই শুনছে না। লালা বলে উঠলেন, তবে শোনো, তুমি যাও ভিতরে গিয়ে আমার পিতাকে বলো আমার আদেশ এই ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেয়। সঙ্গে সঙ্গে দ্বারের যে দাড়ি, সদর দরজার যে দাড়ি, ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার ছেলের আদেশ, দ্বারে দাঁড়িয়ে আছে একজন ব্রাহ্মণ কিছু সাহায্য নেবে বলে। আপনার ছেলে আদেশ করেছে আপনি 1000 টাকা ওই ব্রাহ্মণকে দান করুন। সঙ্গে সঙ্গে প্রাণকৃষ্ণ সিংহ রেগে ক্রোধে বলে উঠলেন, দাড়ি, এত বড় স্পর্ধা আমার পুত্রের, দুধের বালক, মাত্র 12 বছর বয়স, সে আমাকে আদেশ করে? শোনো, 1000 টাকা দান করে দাও, আর আমার পুত্রকে গিয়ে বলো যতদিন নিজে রোজগার না করবে দান করবার ইচ্ছা যেন প্রকাশ না করে। দাড়ি 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে লালাকে বললেন, বাবু, আপনার পিতার সম্পদ দান করবার ইচ্ছা আপনার কোনোদিনই প্রকাশ করতে নিষেধ, প্রকাশ করতেও পারবেন না, কারণ আপনি নিজে রোজগার করেন না। যখন আপনি নিজে রোজগার করেন না, পিতার সম্পদ দান করার অধিকার আপনার নেই। ছোট্ট 12 বছরের ছেলে লালা বলে উঠলেন, বেশ, যার এত ধন ঐশ্বর্য আছে, যার এত বিষয় সম্পদের মালিক হয়ে বসে আছে, যে এই জাগতিক জগতের যা কিছু আছে সবই তো অসার, সবই অনিত্য, আজ সেখান থেকে এক মুষ্টি 1000 টাকা একটা ব্রাহ্মণকে দিতে পারছে না, এমন ছোট বোন তার, আর তার সন্তান আমি। না না, বেশ, সোনাদারি, আমার পিতাকে গিয়ে বলো যতদিন আমি নিজে রোজগার করতে না শিখব আমি কোনোদিন তার সম্পদের 1 কোনাও কাউকে দান করব না। বারণ করে এসো, বলে এসো, কোনোদিন আমি ইচ্ছা প্রকাশও করব না। মনের ভিতরে তার কষ্ট হলো, দুঃখ বেদনা হলো। এমন পিতার পুত্র আমি, যার এমন মনের পরিচয়, 1000 টাকা একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে দিতে পারে না, আমি তার সন্তান, আমি এখানে আর থাকবো না, এই বিষয় সম্পদের মধ্যে আমি আর থাকবো না। সর্বস্ব ছেড়ে ওই 12 বছরের ছেলে লালা সেই সময় মা মুর্শিদাবাদ ত্যাগ করে বর্ধমানে একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে নিজে রোজগার করতে আরম্ভ করলেন। ছেলে যত বড় হয়, এদিকে বাবা দেখতে দেখতে বৃদ্ধ হতে থাকে। এত প্রজাবর্গ আছে, প্রতিদিন কাউকে না কাউকে পাঠিয়ে দেয় ছেলেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু লালার মনের জেদ, আমি কোনোদিন এমন পিতার মুখ দেখব না, যার এমন মনের পরিচয়, তার বদল আমি দর্শন করব না, এটা আমার প্রতিজ্ঞা। সে আর ফিরে আসেনি বাবা। আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহ দেখতে দেখতে যখন শয্যাশায়ী হলেন, আর চলতে পারছে না, শেষের বেলা সন্তানের বদন দেখার বাসনা সেটাও পূরণ হলো না। শয্যায় শুয়ে শুয়ে কাঁদে আর প্রভুকে জানায়, দয়াময়, এমন কর্ম করেছি আমি, যাবার সময় আমার বলতে যা কিছু আছে সবই তো সন্তানের, কিন্তু সেই সন্তানের বদন একটিবারও দেখতে পেলাম না। হে প্রভু, তোমার চরণে জানিয়ে রাখি, আমার পুত্রের আমি ছাড়া আর কেহ নাই, তাই আমার সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিলাম। প্রভু,
তুমি তাকে দেখো, ও ছাড়া যে আমার আর কেউ ছিল না। ওকে দেখবে কে, ওকে রক্ষা করবে কে? রক্ষা করো হে তুমি ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো বলো এ জগতে সবই কিছু তোমারই যে দান। রক্ষা করো হে তুমি ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে তুমি ভগবান, বলো এ জগতে সবই কিছু তোমারই দান। বলো এ জগতে সবই কিছু তোমারই দান। কি বললেন? আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপে দিলাম, রক্ষা করো প্রভু, তুমি ছাড়া এ জগতে আর কেহ নাই। দেখুন মা, এ কথাটা আমরা কখন বলি? এই অন্তিম সময় কিন্তু আমাদের সবার জীবনে আসবে। যত সময় আমাদের ক্ষমতা থাকে তত সময় আমরা কি বলি? বাবা, সব আমার, ছেলে আমার, মেয়ে আমার, সংসার, বাড়ি, বিষয়, সম্পদ সব আমার। কিন্তু অন্তিম সময় যখন আসে, হে দয়াময়, তোমার চরণে সঁপে দিলাম, তুমি রক্ষা করো। অর্থাৎ সময় থাকতে আমরা তাকে চিনতে পারি না, সময় চলে গেলে তখন আমাদের সকলের জ্ঞান হয়। তাই মহাজন বললেন, হে জীব, ইহ জগতে তোমার বলতে কিছু নেই। এই জ্ঞান যখন তোমার মধ্যে আসবে, তুমি কর্ম করো, অর্থ উপার্জন করো, সংসারের যা কিছু দায়িত্ব পালন করো, কিন্তু সব কিছুর আগে যদি গোবিন্দকে বুকের মধ্যে বসিয়ে নিয়ে, নিজের হৃদয় মাঝে বসিয়ে যদি তার চরণে সঁপে দিয়ে তবেই তুমি কর্ম করতে পারো, সেই কর্মেই সঠিক কর্ম। সংসারে কর্ম করো, কিন্তু তাকে সাথে করে নিয়ে করো। যা করবে তার চরণে সঁপে দাও, হে প্রভু সবই তোমার, সংসার তোমার, মালিক তুমি, আমি মাত্র নিমিত্ত, আর কিছু নয়। এই জ্ঞানটা আমাদের তখন আসে, কখন? যখন আমাদের গোনাদিন ফুরিয়ে যায়। আজ লালারও সেই একই অবস্থা। যে কিনা 1000 টাকা একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে দিতে পারছিলেন না, আজ তিনি সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিয়ে প্রাণ ত্যাগ করলেন। হরি বল। এবার সমস্ত রাজ্যের প্রজাবর্গরা লালার কাছে গিয়ে বললেন, বাবু, আপনার পিতার প্রতি আপনার এত অভিমান, এত ক্ষোভ, যার প্রতি এত অভিমান সে তো চলে গেছে, আর তো সে নেই। এবার অন্তত ফিরে চলুন, না হলে ওই জমিদারি কে রক্ষা করবে? সবার অনুরোধে পুনরায় ফিরে এলেন লালা। ফিরে আসবার পর সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দিল। এবার লালা মনের সুখে সমস্ত জমিদারি দায় দায়িত্ব পালন করতে শুরু করলেন। কিন্তু মাগো, এইভাবে দিন যেতে যেতে ছেলের যখন উপযুক্ত বিবাহের বয়স হলো, সবাই মিলে সুকন্যার সন্ধান করে লালার শুভ বিবাহ দিলেন। হরি বল।
বিবাহ তো হলো, বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, সবাই মিলে একবার উলুধ্বনি, হরিবল হরিবল। হরিবল। শুভ বিবাহ সম্পূর্ণ হলো। স্ত্রীকে নিয়ে ঘরে আসার পর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায়। স্ত্রীর নাম কাত্যায়নী। এত আনন্দ মা, দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে তার একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। কি নাম রাখলেন? নারায়ণ। নারায়ণ। আচ্ছা, আপনারাও তো ঘরের ছেলে মেয়েদের নাম রাখেন, কি নাম রাখেন? এখনকার নামগুলো কি বলুন তো, দেখবেন ওই সিরিয়ালে সিনেমায় যে নামগুলো আছে খুঁজে খুঁজে ওইগুলোই রাখে। ওই দেবজিৎ, প্রসেনজিৎ, চিরঞ্জিত। আগেকার সময় নাম রাখতেন ভগবানের নামে। এখন যদি বলা হয় বলে সব চলবে না, পুরানো হয়ে গেছে, ব্যাকডেটেড। নিত্য নতুন নাম বেরিয়েছে যেগুলো, পাপাই, লালটু, পল্টু, বল্টু, ঝন্টু, এইগুলো এখন নাম হয়েছে। আর আগেকার সময়ে ভগবানের নামে নাম রাখতেন। কেন রাখতেন? ভগবানের যত নাম আছে এই নামের মধ্যে একটা আমার সন্তানকে রাখবো। কেন? হাজার কাজের মধ্যে দিয়ে যদি সেই নাম উচ্চারণ করি, অন্তত প্রভুর নাম তো স্মরণ হবে। তার প্রমাণ বাবা আছে জগতে, শাস্ত্রে তার প্রমাণ আছে। যিনি ছিলেন অজামিল, যার অনেক সন্তান, তা অনেক সন্তান বলে এখন নাম কি রাখবে, নাম তো ভুলে যাবে, তাই 1 কড়ি 2 কড়ি 3 কড়ি এইভাবে নাম রেখেছিল। যে কিনা কনিষ্ঠ সন্তান, মানে শেষে যে সন্তান, এই ছোট্ট সন্তানের নাম রেখেছিল প্রভু নারায়ণের কৃপায়, নাম রেখেছিল নারায়ণ। এখন এই যে নারায়ণ নাম রেখেছে, ছোট ছেলের নাম নারায়ণ, কিন্তু ওই অজামিল যিনি ভগবানকে ভালোবাসতেন না মা, কিন্তু শেষের দিনে সারা জীবন ধরে যিনি ভগবানকে ভালোবাসেনি, যখন তার অন্তিম সময় আসে, মৃত্যু শয্যায় ঢলে পড়েছে, ঠিক সেই সময় নিজের পুত্রকে ডেকেছিল। নিজের পুত্রকে এমন ভাবে আত্মনাদ করে ডেকেছিল, নারায়ণকে ডেকেছিল, হে নারায়ণ, নারায়ণ কাছে আয় বাবা। যখনই ডেকেছিল, ওই এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গিয়েছিল। নিতাই গৌর হরিবল। এক ডাকে নারায়ণের কৃপা পেয়েছিলেন, সারা জীবন ডাকতে হয়নি, এক ডাকে নারায়ণের কৃপা হয়। থামাগো, নিজের সন্তানের নাম এমন ভাবে রাখতে হবে যে নামে উভয় কাজ হবে, সন্তানেরও মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে। আর ছেলের নাম রেখেছে নারায়ণ। তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। সুন্দর সংসার, দিনের পরে দিন চলে যাচ্ছে মা। দেখতে দেখতে লালারও বয়স হচ্ছে। এদিকে হলো কি, হঠাৎ একদিন তারই দ্বারে একজন ভিখারি এসে দাঁড়িয়েছেন। হরিবল হরিবল। দেখুন বাবা, কখন যে কার ভিতরে চেতনা আসবে, কার ভিতরে কখন বৈরাগ্য আসবে কেউ জানে না। বৈরাগ্য তখনই হবে, সার্থক হবে বৈরাগ্য কখন? আপনি যদি সংসার জীবনের কামনা বাসনা নিয়ে, মনে করুন আপনার লোভ আছে, লালসা আছে, আপনার কামনা বাসনা আছে, কিন্তু তথাপিও আপনি বৈরাগ্য পালন করছেন, আপনি ভগবানের সেবা কর্ম করছেন, কিন্তু আপনার ভিতরে যদি লোভ লালসা থাকে, তাহলে সেই বৈরাগ্যতা বৃথা হয়ে যাবে, কোনো লাভ নেই। কিন্তু যদি আপনার কামনা বাসনা সঠিক জায়গায় হয়, অর্থাৎ গোবিন্দ চরণে হয়, কামনা সেখানে থাকবে। হে প্রভু, তুমি সব, তোমারই কৃপা ছাড়া আমার চলবার ক্ষমতা নেই। কামনা করলে সেখানে করো, বাসনা করলে সেখানে করো, তবেই কিন্তু বৈরাগ্য সার্থক হবে মা। তাই আজ দেখুন, এই যে লালা আজ তার সংসারের মধ্যে দিয়ে সে কিন্তু গোবিন্দকে ভালোবাসতেন,
হঠাৎ একদিন যে ভিখারি দ্বারে দাঁড়ালেন, সেই ভিখারির কাছে এসে লালা জিজ্ঞাসা করছে, ভিখারি তুমি আমার দ্বারে এসে দাঁড়িয়েছো কেন? ভিক্ষা নেবে বলে? হ্যাঁ বাবু। আচ্ছা, তুমি ভিক্ষা নিয়ে কি করো? কি করো তুমি ভিক্ষা করে? হরি বল। ভিখারি যারা হয়, কেউ আছে নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য, আবার সাধুগুরু বৈষ্ণব যারা যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তারা কি জন্য ভিক্ষা করে? গোবিন্দ সেবা দিয়ে তারপরে নিজে প্রসাদ পাওয়ার জন্য। তাই আজ ভিখারি বলছে, বাবু আমি কেন ভিক্ষা করি জানো? তবে শোনো। বাবু গো, 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 বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বলো গো বাবু, আমি হলাম দিন ভিখারি। জানো বাবু, প্রতিদিন ভিক্ষা করি, আর ভিক্ষা করি আমি কি করি জানো? শোনো শোনো, আমার ঘরে আছে গিরিধারী। নিতাই গৌর হরি বল। ও বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, আমার ঘরে আছে গিরিধারী। তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী। বাবু গো, বাবু, বাবু গো, বাবু, ঘরে আছে গিরিধারী। তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। 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 ও বাবু, এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। ও গো নিতাই গৌর হরি আমি বল। হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। কি বললেন মা? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে তারপরে আমি প্রসাদ পাই, এটাই আমার কাজ। হরি বল। যেই না এই কথা বলা, লালাবাবু মনে সন্তুষ্ট হয়ে এত খুশি হয়েছেন মা ভগবানের সেবা দেবে বলে তাড়াতাড়ি করে বহু মূল্যবান রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারির হাতে তুলে দিলেন। দেখবেন বাবা, প্রকৃত বৈষ্ণব যারা, শুদ্ধ ভক্ত যারা, যারা ভগবান ছাড়া আর কিছু জানে না, তাদের কাছে ধন ঐশ্বর্য দিয়ে বশ করা যায় না। কোনোদিন তাদেরকে আপনি বশ করতে পারবেন না। তাদেরকে বিষয় সম্পদে লোভ দেখিয়ে কোনোদিন আপনি তাকে বশ করতে পারবেন না যার মধ্যে আসক্তি নেই।
এমন শুদ্ধ ভক্ত এই বৈষ্ণব যখনই সেই রত্নের সেই পুটুলিটা হাতে নিয়েছে, নিয়ে বলছে, বাবু এর মধ্যে কি আছে? অনেক দামি দামি রত্ন আছে, যাও নিয়ে যাও। এগুলো দিয়ে কি হবে? কেন, আমার মতো ধনী হয়ে যাবে, নিয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবুর কথা মতো সেই পুটুলিটা মাথায় করে নিয়ে হাঁটতে হাঁটতে বিদায় নিয়ে চলে যাচ্ছে। লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে মা। এমন সময় কিছুটা পথে যাবার পর হঠাৎ কি দেখছে লালা? সেই পুটুলিটা হাতে নিয়ে, যেটা মাথায় করে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ সেটাকে হাতে করে নিয়ে দূরে কিছু বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিল। যেই না ফেলে দিয়েছে, পিছন থেকে লালা চিৎকার করে উঠলেন, ভিখারি! এত বড় স্পর্ধা তোমার, আমি যা কিছু দিয়েছি তুমি এইভাবে ফেলে দিলে? কেন ফেলে দিলে বলে, উত্তর দাও। সেই ভিখারি করজোড়ে বললেন, বাবু আপনি তো আমাকে দিয়েছেন, আমি জানো আমি যখন এই পুটুলিটা নিয়ে যাচ্ছি, হঠাৎ কি হলো জানো বাবু? পিছন থেকে কে যেন আমায় ডাকলো, আমায় যেন বললো, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? এগুলো কি হবে তো? আমি তো কখনো তোকে বলিনি আমাকে রাজভোগ খাওয়া, আমাকে ক্ষীর স্বর্ণনি মাখন দে। আমি তো তোর কাছে কোনোদিনই চাইনি ভিখারি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি। ওরে ইহ জগতের বিষয় সম্পদ, এই সম্পদের মধ্যে যদি কেউ আসক্ত হয়ে যায়, সে যে একটু একটু করে ভগবানকে ভুলে যায়। তাই ফেলে দে বাবা, এসবের কোনো দরকার নেই, দূর করে দে। যেমন পারিস, তোর যেমন ক্ষমতা, তুই যেমনটা আমায় সেবা দিবি, আমি তোতেই খুশি। তুই কি জানিস না? শোন, জানো বাবু আমাকে যেন বোঝাচ্ছেন, প্রভু আমাকে বোঝাচ্ছেন, ওরে ভিখারি আয়, ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আর আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। ওরে ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ওরে বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। সেবা দিতে ভুল করিস রে আমায়। আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ও ফিরে, তুই আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস রে আমার। ভগবান ভক্তকে সদা সর্বদাই রক্ষা করে। যখনই বিষয় সম্পদে কোনো জীব আসক্ত হয়, সে যদি গোবিন্দকে ভালোবাসে, তার সমস্ত মায়ার বাঁধন দূরীভূত করে দেন। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। তিনি কি করলেন? সেই ভিখারি বললেন, জানো বাবু আমাকে বলল, বিদুরের খুদ যদি আমি সেবা করতে পারি, তাহলে তোর ভিক্ষা কেন আমি গ্রহণ করব না? আপনারা নিশ্চয়ই জানেন মা, বিদুরের ঘরে খুদ অন্ন সেবা করেছিলেন ভগবান, শাক অন্ন সেবা করেছিলেন। তিনি ছিলেন দাসীপুত্র মহাভারতে। বিদুরের স্ত্রী একদিন ভুল করে ভগবানকে কলা সেবা দেবে বলে সেই শ্বাস ফেলে খোসা দিয়েছিলেন গোবিন্দকে।
আপনার দ্বারে আপনার ঘরে যদি স্বয়ং গোবিন্দ সেবা করে, আপনার কি আর কোনো দিকে হুঁশ থাকবে? মা, কি এড়ে কি দেব, কি করব, কোনো দিকে তার কোনো হুঁশ নেই। গোবিন্দের মুখের দিকে তাকিয়ে তার চোখে চোখ রেখে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে কৃষ্ণ প্রেমে এমনভাবে বিভোর যে কিনা শ্বাস ফেলে খোসা দিয়েছে গোবিন্দকে। কিন্তু একবার বিচার করে দেখুন মা, এই যে খোসাটা গোবিন্দ সেবায় দিল, ভগবান তাতেই সন্তুষ্ট হলেন। কেন হলেন? আপনি যদি কাউকে ভালোবেসে একটু নুন ভাতও খাওয়ান, তাতেই সবাই সন্তুষ্ট হবে। কিন্তু আপনি রাজভোগ খাওয়াবেন, মনের মধ্যে যদি তার প্রতি ভক্তি ভালোবাসা না থাকে, আপনি রাজভোগ দিলেও কেউ খাবেন না। গোবিন্দ তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারে, কিন্তু ভক্তের ভক্তি মিশ্রিত প্রেম সহ এই যে কিঞ্চিত দান, তিনি যে বড় ভালোবাসেন। আজ ওই খোসাটাই প্রভু সেবা করছেন। কেন করছেন? তার মধ্যে যে প্রেম মাখানো আছে, মধুর শুদ্ধ প্রেম মাখানো। রামায়ণের কথা বলি মা, সবরই যিনি রামচন্দ্রকে সেবা দেবে বলে বনের ভিতরে কুল পেড়ে, কুল গাছের কুল পেড়ে নিজে আগে কামড়িয়ে খেয়ে দেখছে এর মধ্যে কোনো মিষ্টি আছে না টক আছে না পোকা আছে। যখন কামড়িয়ে খেয়ে দেখছে এই ফলটা মিষ্টি, ওই বাকি অর্ধেক সেই এঁঠো ফলটা তিনি পাত্রে তুলে রাখছেন। রাম যেদিন আসবে সেদিন এই কুল তাকে সেবা দেব। এই যে বাবা অন্তর থেকে ভালোবাসা, ভগবান এতেই সন্তুষ্ট হন। ভগবানকে রাজভোগ দিতে হবে না, ঘটা করে আপনি সেবা দেবেন, পূজা দেবেন, কিন্তু তার প্রতি যদি ভক্তি ভালোবাসা না থাকে কোনো লাভ নেই। এঠো নিজের বদনের এঠো তখনই সে দিতে পারে যখন সে গোবিন্দকে, ভগবানকে নিজের জন ভাবতে পারে, আপন জন ভাবতে পারে, সেই দিতে পারে, সেই রাগ দেখাতে পারে, সেই তাকে অভিমান করতে পারে। যেমন বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দের সঙ্গে ঝগড়াও করতেন, গোবিন্দের প্রতি রাগও করতেন, অভিমানও করতেন, আবার কখনো কখনো তার কাছে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন। ভালোবাসার জন যিনি হন তার কাছেই তো সম্ভব। গোবিন্দকে বলেছিলেন, হে গোবিন্দ, তুমি আমাদের ছেড়ে, ব্রজ ছেড়ে আমাদের কাছ থেকে চলে যাচ্ছ বটে, কিন্তু তোমাকে তো বেঁধে রেখেছি হৃদয় মাঝে। তুমি তো এখানে আছো, যাও দেখি কেমন ক্ষমতা এখান থেকে চলে যেতে পারো কিনা। চলে যাচ্ছ, যাও, এখান থেকে যেতে পারবে? পারবে না। তুমি সব, তুমি কষ্ট, তুমি দুঃখ, তুমি কর্ম, তুমি জ্ঞান, তুমি ভাবনা, তুমি চিন্তা, সবই তুমি, কারণ তোমাকে এই হৃদয়ে বসিয়ে রেখেছি। তাই বৃন্দাবনের ব্রজগোপীরা এই যে ব্রজপ্রেম, শ্রেষ্ঠ প্রেম ব্রজপ্রেম। কেন মা? এর মধ্যে কোনো বিধি মার্গ ছিল না। যারা ব্রজগোপীরা গোবিন্দকে ভালোবাসতেন তারা কোনো নিয়ম মেনে ভালোবাসতেন না, কোনো বেদ বিধানের নিয়ম অনুসারে তাকে ভালোবাসতেন না। তারা ভালোবাসতেন কেমন ভাবে? দিনে রাতে, সকাল বিকাল দুপুর, যখন খুশি তখন, যখন মনে চাইবে তখনই তাকে সেবা দেবে, তখনই ভালোবাসবে, তখনই তাকে কাছে পাওয়ার আশা করবে। এই ছিল তাদের ভালোবাসা, যেটাকে বলে রাগ অনুগা ভক্তি। অনুরাগ, অনুরাগ সহিত ভালোবাসা ছিল বৃন্দাবনের ব্রজমাইদের। তাই আজ ভিখারিকে বলছে, ভিখারি, ভালো যদি বাসতেই হয়, তোর ওই ভিক্ষার যে তন্ডুল, আমি তাতেই খুশি, রাজভোগ আমার দরকার নেই, ফেলে দে। এমন সময় লালা বলছে, তবে ভিখারি শোনো, সত্যি যদি এটাই তোমার মনে হয়ে থাকে, তাহলে তুমি আমার এই জমিদার মহলে থাকবে, তুমি নিজে কৃষ্ণ নাম করবে, আমাকে কৃষ্ণ নাম শোনাবে, তোমার সমস্ত দায় দায়িত্ব আমার। ভিখারি উত্তর দিলেন, বাবু, আপনি যে প্রাসাদে বসে আছেন, এই প্রাসাদে যদি আমি থাকি, আপনার মতন দশা আমারও হয়ে যাবে। তাই আমি এখানে থাকতে পারবো না। এই মোহ, এই ধন ঐশ্বর্য এই প্রাসাদের মধ্যে থাকলে আপনার মতো গোবিন্দকে আমিও ভুলে যাব। নিতাই গৌর হরি। যেই না বলা, লালার হঠাৎ চৈতন্য হলো। সে কি বলল ভিখারি? এই মহলে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয়? সত্যিই কি তাই? তবে কি এই প্রাসাদে ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে আমার গোবিন্দ ভজন হবে না?
ভাবতে ভাবতে ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে হঠাৎ দেখছে জমিদারের বিছানায়, সেই বাড়ির মানে সেই জমিদারের বাড়িতে জমিদারিতে যে কাজের মেয়েটা আছে, ওই কাজের মেয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে। সঙ্গে সঙ্গে তার সেই আধ্যাত্মিক চিন্তা দূরীভূত করে ওই কাজের মেয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে দেখে চিৎকার করে লালা বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে? যা, ওকে ধরে নিয়ে যা। যে অন্যায় ও করেছে এর জন্য ওর সাজা পেতে হবে 30 ঘা বেত্রাঘাত। সঙ্গে সঙ্গে কাজের মেয়েটা বিছানা থেকে নেমে এলেন। নেমে এসে একবার কাঁদছে, একবার হাসছে। যেই না বাবা কাজের মেয়ে চিৎকার করে হেসে উঠেছে, কেঁদে উঠেছে, তার হাতটা চেপে ধরে বলে উঠলে, না তোকে 30 ঘা বেত্রাঘাত করব বললাম, এরপরেও তুই কাঁদছিস আবার হাসছিস। হাসলি কেন? হাসছিস কেন? উত্তর দে। কাজের মেয়েটা বলে উঠলেন, বাবু এই জমিদারের বিছানায় শুয়েছি, তার জন্য আমার 30 ঘা সাজা, এটা স্বাভাবিক। অন্যায় করেছি যখন সাজা তো পেতেই হবে। কিন্তু জানেন বাবু আমি কাঁদছি কেন? আমি যদি জমিদারের বিছানায় কিছু সময়ের জন্য শুয়ে থেকে তার জন্য 30 ঘা আমার জন্য সাজা বরাদ্দ হয়, তাহলে একবার নিজের কথা ভেবে দেখুন বাবু। আমি তো আপনার ঘরেই কাজ করি, আপনার ঘরের কাজের মেয়ে আমি। আপনার ঘরে বছর বছর কাজ করতে করতে আপনার প্রতি আমারও তো কিছু না কিছু ভালোবাসা আছে বাবু। তাই ভাবছি একটুখানি এই জমিদারের বিছানায় শুয়ে যদি আমার জন্য 30 ঘা বেত্রাঘাত হয়, তাহলে আপনি তো এই বিছানায় এতদিন শুয়ে আসছেন। ভেবে দেখেছেন বাবু আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছেন? চিন্তা করেছেন আপনি? সেই কথা ভেবেই তো হাসছি, কাঁদছি, যে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। এই কাজের মেয়ের কাছ থেকে লালার চেতনা হলো। মা অবাক হয়ে ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, সত্যি তো এই কাজের মেয়েটা সে যদি 30 ঘা সাজা পায়, আমি তো এই জমিদারের বিছানায় এতদিন শুয়ে এসেছি, আমার জন্য কত সাজা লেখা আছে। না না, আমি অন্যায় করেছি মা, আমি তোর কাছে অন্যায় করেছি। শোন, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে আমি করজোড়ে তোর কাছে প্রতিজ্ঞা করলাম, মারে তুই আজ আমার চেতনা ফিরিয়ে দিলি। আজ আমি বুঝেছি রে মা, সত্যি তো আমার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। আজ থেকে এই বিছানায় আরে ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পান। ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পান। ঘুমাবো না পালঙ্কে, এই করিলাম পান। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, এতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। না না আর ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, এই পান করিলাম আমি। ঘুমাবো না পালঙ্কে, এই মন করিলাম আমি। ঘুমাবো না পালঙ্কেতে, এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। একটা একটা করে ত্যাগের সৃষ্টি হচ্ছে মা। সর্বস্ব একটু একটু করে মনের ভিতরে যখনই তার জ্ঞান অর্জন হচ্ছে, ত্যাগ করে দিল জমিদারের বিছানা। ত্যাগ হয়ে গেল। মনের ভিতরে কৃষ্ণ প্রেম পাবার জন্য যে আকাঙ্ক্ষা, যে বাসনা, সেটা মনের মধ্যে তোলপাড় করতে শুরু হলো লালার।
আর ভালো লাগে না ঘরের মধ্যে। কি করবে সে, কেমন করে কৃষ্ণ ভজন করবে, এই জমিদারি রক্ষা হবে কি করে? দোটানা ভাবতে ভাবতে হঠাৎ একদিন গোটা রাজ্যে পালকি চেপে খাজনা আদায়ের জন্য লালা যাচ্ছে। দেখুন বাবা, খাজনা আদায় করে যখন সন্ধ্যাবেলা ফিরে আসছে ঘরে,